বলছে শোনো ভাইজি, তোমাকে কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তোমাকে মাফ করে দেওয়া হবে, আর প্রশ্নের জবাব যদি দিতে না পারো, যদি পারো তাহলে মাফ করে দেওয়া হবে, না পারলে তোমার গর্দান চলে যাবে। তুমি রাজি আছো? ভাইজি আল্লাহর উপরে ভরসা করে বলছে রাজি আছি। বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন শুরু হলো, এমন কঠিন কঠিন প্রশ্ন। ভাইজি বলে এমন 1002 নাই, এমন 1002 নাই, এমন 2003 নাই, এমন 5006 নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করতে দেরি আছে, প্রশ্ন জবাব দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বাইজিদ জবাব দাও, কুকুর কেন ঘেউ ঘেউ করে, কেন ঘেউ ঘেউ করে? বাইজিদ বলো প্রশ্ন করতে দেরি আছে, জবাব দিতে দেরি হয় না। এরকম প্রশ্ন করতে করতে 63টা প্রশ্নের জবাব আল্লাহ বাইজিদ বুস্তামি দ্বারা দিয়েছে। প্রশ্ন করার মতো আর কোন প্রশ্ন নাই। উস্তাদজি বলছে যাও বাইজিদ তোমাকে মাফ করে দিলাম, তুমি চলে যাও। উস্তাদ শোনেন, 65টা প্রশ্ন আমাকে করা হয়েছে, জবাবকে আমি সঠিক দিতে পেরেছি। বলছে হ্যাঁ তুমি সঠিক অ্যানসার দিয়েছো। আমি একটা মাত্র প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? কয়টা? একটা মাত্র প্রশ্ন আমি করতে চাই। বলুন এই প্রশ্নের জবাব আপনি দিবেন কিনা? মেহেরবানি করে এই প্রশ্নের জবাবটা আপনি দিলে আমি বড় খুশি হব। এবার সাথী সঙ্গী যারা তারা কেঁপে গেছে, বেটা তোর এত বড় সাহস, তুই আমাদের উস্তাদকে প্রশ্ন করবি? তুই কি মনে করিস আমাদের উস্তাদকে তোর প্রশ্নের জবাব দিতে পারবে না? বেটা কি প্রশ্ন করবি, তোর কত ক্ষমতা আছে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে আমার একটা মাত্র প্রশ্ন, আর এই প্রশ্নটা হলো আকাশ এবং জান্নাতের একটা চাবি আছে। বলুন তো চাবিটার নাম কি? সুবহানাল্লাহ বলেন। আকাশ এবং জান্নাতের একটা চাবি আছে, এই চাবিটার নাম কি আপনি বলেন? উস্তাদ আমার একটাই প্রশ্ন। যেই বলেছে আকাশ এবং জান্নাতের একটা চাবি আছে, ওই চাবিটার নাম যখনই বলতে বলেছে উস্তাদ আর কোনো কথা বলে না, চুপ করে আছে। সাথী সঙ্গীরা বলছে উস্তাদ আপনি কি এই প্রশ্নের জবাবকে আপনি জানেন না? কয় জানি। কয় তাহলে বলেন না কেন? না বললে তো মান ইজ্জত থাকবে না। উস্তাদ বলছে বাইজিদ উম্মতি মুহাম্মাদি আজকে আমাকে এমন প্রশ্ন করেছে, ওর জবাব যদি আমি দিই আমি উস্তাদেরই কল্লা থাকবে না। এমন প্রশ্ন আমাকে করেছে, আমি যদি জবাব দিই আমারই তো কল্লা থাকবে না। আল্লাহু আকবার। তা কি প্রশ্ন আর কি চাবি, এটা কি শুনতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ আছেন তো রাজি? ইনশাআল্লাহ আমি যাওয়ার আগে বলে দেব ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই গলা ভেঙে যাচ্ছে, একটু ঠিক করেন। আওয়াজ ঠিক আছে? মানে গলাটা টানছে বেশি, গলাটা কেমন জানি ভেঙে যাচ্ছে। আওয়াজটা মিষ্টি করে দেন, কণ্ঠ যাতে শুকায় যায়। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা আলোচনা করতেছিলাম আকাশ আর জান্নাতের চাবিটার নাম থাক, যাওয়ার আগে বলে দিব। এবার আমরা আলোচনা করতেছিলাম মুমিনের 5টা কোয়ালিটি, সূরা আনফালের 2 থেকে 3 নম্বর আয়াত। ওয়াজ মনে আছে? দ্বিতীয় নম্বর কোয়ালিটি সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন প্রচার করা হবে, মুমিনের ঈমানটা বেড়ে যাবে। আমার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, তাহলে এই কোরআন নিজে শিখতে হবে, নিজের সন্তানকে কোরআন শেখাতে হবে। কারণ আমার নবী এই কোরআন আল্লাহর কাছ থেকে শিখেছে, সাহাবায়ে কেরামকে শিখাইছে, এবং এই কোরআন আমার নবী কোরআনের ইলম অর্জন করার কথা বলেছে। এই কোরআনের কথা আমার নবী বলেছে। আমার নবী এই কোরআনের কথা বলার আগে ভালোভাবে বুঝবেন, এই কোরআন যারা পড়েছে, কোরআন যারা মেনেছে, তারা জিরো থেকে হিরো হয়ে গেছে। আর এই যারা কোরআন পড়ে নাই, কোরআনকে যারা বাদ দিয়েছে, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, তারা হিরো থেকে জিরো হয়ে গেছে।
তার উদাহরণ হলো আবু জাহেল। এই আবু জাহেল ছিল মক্কার প্রধানমন্ত্রী। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে নবী যখন কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাতো, আর এই কোরআন তেলাওয়াত শুনে শুনে মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হতো, এই আবু জাহেল কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আবু জাহেলকে আল্লাহ এত সুযোগ বানিয়েছে, এত অপমানিত বানিয়েছে যে আবু জাহেল এই নামটা মুসলমানের সন্তান তো দূরের কথা, হিন্দু তার সন্তানের নাম আবু জাহেল রাখে না। কথা সঠিক কিনা? কোন হিন্দুরা, হিন্দু ভাইরা তাদের সন্তানের নাম আবু জাহেল রেখেছে? আজ পর্যন্ত আমি শুনি নাই, আপনারা শুনেছেন? তার বাড়ি হয়েছে হাজী সাহেবের জন্য শৌচালয়, মানে কি বাথরুম। আর হযরত উমর, এমন কোন খারাপ কাজ নাই যা হযরত উমর করে নাই, এমন কোন অন্যায় নাই যা হযরত উমর ফারুক করে নাই। হযরত উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই আবু জাহেল উতবা সাইবা ওলিদ ইবনে মুগীরা উমরকে উস্কাই দিল। উমর ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন পড়ে পড়ে মানুষকে কালেমা পড়ে মুসলমান বানাচ্ছে। আমাদের ধর্মের মুখে চুনকালি মেখে যাচ্ছে, তুমি ছাড়া কেউ পারবে না, যাও তার কল্যাণ আলাদা করে ফেলো, তোমাকে পুরস্কার দেওয়া হবে। হযরত উমর নাঙ্গা তরবারি হাতে নিয়ে রওনা হলো আল্লাহর নবীর মাথা আলাদা করার জন্য। বুঝবেন মজার আলোচনা। উমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এখন মতো কোরআন শোনে না। নাঙ্গা তরবারি হাতে নিয়ে রওনা হয়েছে নবীর মাথা আনার জন্য। পথের ভিতরে একজনের সঙ্গে দেখা, বলছে ভাই ওমর তুমি কোথায় যাও? বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আলাদা করার জন্য যাই। তাই কেন যাও? তাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন পড়ে শোনায়, আর ওই কোরআন শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এটা হতে দেওয়া যাবে না। এইবার ওই ব্যক্তি বলছে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আলাদা পরে করবা, আগে তুমি তোমার ঘরের খবর রাখো কিনা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আলাদা করার জন্য তুমি রওনা হয়েছে। ওই মুহাম্মাদের জবানে কোরআন শুনে তোমার আপন বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার বোন আর ভগ্নিপতি তারা তো কোরআন তেলাওয়াত করে ঘরে বসে, এলাকাবাসী শোনে, সুবহানাল্লাহ করেন। ওমর বলে কি বলো? হ্যাঁ যাও তুমি দেখো। ওমর এবার চলে গেলে বোনের বাড়ির কাছে গেছে। যখন বাড়ির বাহিরে, এখনো ঘরের ভিতরে ঢোকে নাই, ভিতর থেকে ওমরের বোন কোরআন তেলাওয়াত করেছে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর জীবনে প্রথম কোরআন তেলাওয়াত শুনে চিন্তা করছে কেমন সুর, কেমন কণ্ঠ। তারপরও দিলটা নরম হয় না ওমরের। আস্তে আস্তে করে বোনের ঘরের দিকে ঢুকলো। হযরত ওমরের বোন দেখলো ভাই ওমর ঢুকেছে, তাড়াতাড়ি কোরআনুল কারীমটা সেরে ফেলেছে। হযরত ওমর বলছে বোন কিছুক্ষণ আগে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে? কয় হ্যাঁ। তাই আজকে থেকে আর ওই কোরআন তুমি তেলাওয়াত করবে না, তুমি নাকি মুহাম্মাদের কোরআন শুনে মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ওমর ওই মুহাম্মাদের মাথা আলাদা করার জন্য বের হয়েছি, আর তুমি সেই মুহাম্মাদের কোরআন পড়বা না, হবে না। ওই আল্লাহর কোরআন পড়বা না, হবে না, সব বাদ দিতে হবে। হযরত ওমরের বোন বলছে ভাই এইটা কোনোদিন সম্ভব হবে না, এই কোরআন সম্পর্কে তোমার ধারণা নাই। ভাই তুমি যদি একবারে কোরআনের মজা পাইতা তাহলে জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে তুমি চলতা না, আর নবীর মাথা আনার জন্য তুমি রওনা হতা না। ওমর এবার চিন্তা করলো কি করা যায়। বোনকে ধমক দিল, বোন ধমকে কাজ হয় না, এবার লাঠি দিয়ে মারতে শুরু করলো। মারতে মারতে আটকে যায়, ওমরের বোনের শরীর থেকে রক্ত বের হচ্ছে। ওমর এবার বলছে তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, তুমি তারপরে কোরআন ছাড়বে না, কি মজা পাইছো? ওমরের বোন বলছে ভাই তো সামান্য রক্ত বের হয়েছে, এই কোরআনের ভিতরে এমন ভাষা চলে ভাই রক্ত নয়, যদি আবার জীবন চলে যায় এই কোরআন আমি ছাড়ব না।
সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল, ভাই বোন, যে কোরআনের জন্য তোমায়া শরীর থেকে রক্ত বের হয়, তারপরে কোরআন ছাড়তে চাও না, দাও ওই কোরআনটাকে আমার হাতে দাও, ওই কোরআনটা আমি হাতে নিয়ে দেখতে চাই। হযরত ওমরের বোন বলছে, ভাই না না না, তোমাকে কোরআন দেওয়া যাবে না, তুমি তো নাপাক, যাও তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, উযু করে গোসল করে পবিত্র হয়ে সামনে আসলো, আল্লাহর কোরআন হাতে দেওয়া হলো। হযরত ওমর কোরআন হাতে নিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। হযরত ওমর কোরআন উল্টায়, ঈমানটা বেড়ে যাচ্ছে, তেলাওয়াত শুরু করে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন তেলাওয়াত শুনে আমার ঈমানটা বেড়ে গেল, এমন ভাবে ঈমান বেড়ে গেল, তোমার পাগল হয়ে গেল। দেরি করলো না, তোমার হাতে নিয়ে আমার নবীর দরবারে তোর দিয়েছে, সাহাবী দেখছে তোমার দরবারে হাতে নিয়ে আসতেছে। সাহাবা একরাম ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে থাকবেন না নবী গো, এবার আসতেছে দরবারে নিয়ে নবীজি, না জানি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে ফেলে, ও নবী আপনি এখনই অন্যত্র চলে যান। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে, প্রয়োজনে ওমরের তরবারি আগে আমাদের শরীরে উপরে পড়বে, প্রয়োজনে আমাদের কল্লা আগে পড়বে, কিন্তু আমার নবীর শরীরে কোনো আঘাত লাগতে দিব না। সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতো, নবীকে হেফাজত করার জন্য সাহাবায়ে কেরাম সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম বসে যাও, তোমরা ওমরকে বাধা দিও না, আমার কোনো ক্ষতি করবে না। আমি নবীর কেমন জানি মনে হয় ইসলামের জন্য কবুল করেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বসে গেল, আমার নবী বসে আছেন। যে ওমর আমার নবীর মাথা আলাদা করার জন্য তরবারি নিয়ে বের হয়েছিল, আমার নবী তাকিয়ে দেখে ওই ওমরের চেহারাটার ভিতরে কোরআনের নূর এসে গেছে। আমার নবীর চেহারা, আমার নবীর চোখের মধ্যে স্পেশাল পাওয়ার ছিল, মুআজিজা ছিল। আমার ভাইরা, হযরত ওমর এবার আল্লাহর নবীর কাছে এসে তরবারিটা নবীজির পা মোবারকের কাছে রাখলেন, আর ডাক দিলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন নবী, আমি বুঝতে পারি না ওগো নবী, আপনার মাথা আলাদা করার জন্য এই তরবারি নিয়ে আমি বড় হয়েছিলাম। নবীজি আপনার উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছে, ওই কোরআন আমি হাতে নিয়েছি, ওগো নবী ওই কোরআন তেলাওয়াত শুনে আমার ঈমানটা এমন বেড়ে গেছে। নবীজি আপনার মাথা তো আলাদা, আপনার মাথা আলাদা করা তো দূরের কথা, আমি উমরের মাথা ইসলামের জন্য দান করে দিলাম। নবীজি আপনি আর দেরি করবেন না, আমাকে পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে উমর ছিল জিরো, তোমার কোরআন শুনে ঈমানের হয়ে গেল হিরো। কেমন হিরো হলো? আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে উমরকে। দুনিয়াতে বসে আমার নবী বলেছেন, আমার পরে কেউ নবী হবে না, আমার পরে কারোর উপরে কোরআনের ওহী নাজিল হবে না। যদি আমার পরে কেউ নবী হতো, সে হতো হযরত ওমর। কেউ আমার পর নবী হবে না, যদি কেউ নবী হতো সে হতো হযরত ওমর। এ ভাই, আমার নবীর ইন্তেকালের পরে, ওফাতের পরে মদিনার রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর, হযরত আবু বকরের ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপ্রধান হযরত ওমর।
ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতরে দেখছেন আমার নবী মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করার জন্য এসেছে, আমার নবী ইমামতি দায়িত্ব পালন করতেছেন। এবার যখন ফজরের ইমামতি শেষ হয়ে গেল, আমার নবী সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসেছেন, স্বপ্ন দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু সময় পরে বাবু সালাম থেকে একজন মহিলা একটা পাত্রের ভিতরে কিছু খেজুর নিয়ে হাজির হলো। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আপনি খাবেন এবং আপনার সাহাবায়ে কেরামের ভিতরে ভাগ করে দিবেন। এবার আমার নবী এই খেজুরের পাত্রটা হাতে নিয়ে আমার নবী বলছেন, তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুল্লাহ। তাই নাও তুমি চারটা। তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহমান। তাই নাও তুমি পাঁচটা। তোমার নাম কি? বলছে, আমার নাম হযরত আলী। তাই নাও তুমি একটা। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে আমার নবী হযরত আলীকে খেজুর দিয়েছে। হযরত আলী খেজুরটা মুখের ভিতরে নিয়ে খাওয়া শুরু করছে। কানের ভিতরে মসজিদ নববী থেকে ফজরের আযানের আওয়াজ যখন এসে গেল, হযরত আলীর ঘুম ভেঙে গেল।